অনেকদিন আগের কথা। হাবু নামে একটি ছেলে পলাশপুর নামে একটি গ্রামে থাকতো। হাবু ছিল অনেক ভালো। হাবু ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করত, তাই সে প্রতিনিয়ত বন্ধুদের সাথে ঘুরতে যেত। একদিন সকালবেলা হাবু তার মাকে বলল, মা, ও মা, কি হয়েছে রে বাবা? আমাকে কিছু টাকা দাও না মা, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব। কিছু টাকা দাও মা। তুই না সেদিন ঘুরে আসলি, আবার ঘুরতে যাবি মানে? আজকে একটা সুন্দরবনে ঘুরতে যাব মা। জায়গাটা অনেক সুন্দর আর অনেক দূরে। না রে বাবা, এত দূরে যেতে হবে না। তুই তো এখনো ছোট, যদি হারিয়ে যাস তবে কি হবে বাবা? আরে মা, কিসব বলছো তুমি? আমি হারিয়ে যাব না। আর এত সুন্দর জায়গাতে সবাই যাবে মা, আমি মিস করতে চাই না। দাও না মা, প্লিজ। আরে হয়েছে হয়েছে, থাম, এবার দিচ্ছি টাকা। এই বলে হাবুর মা টাকা নিয়ে এলো আর হাবুকে দিয়ে বলল, তাড়াতাড়ি চলে আসবি বাবা, বেশি দূরে যাবি না, সাবধানে থাকবি, বুঝলি? আরে মা, তুমি কোনো চিন্তা করো না তো, আমি তো ঘুরতেই যাচ্ছি। ঘোরা শেষ হলেই চলে আসবো, বুঝলে? তারপর হাবু টাকা ও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো আর শিপুদের বাড়িতে গিয়ে শিপুকে ডাকলো। আর শিপু সবকিছু নিয়ে বেরিয়ে পড়লো। তারা একসাথে অনেক দূরে এক বনে বেড়াতে গেল। আর কিছু সময় পর সেখানে পৌঁছে গেল। হাবু দেখ, জায়গাটা কত সুন্দর। তবে আমার এখানে একটু ভয় লাগছে রে হাবু, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে ভয় পাচ্ছিস কেন? দেখ, অনেক সুন্দর জায়গা, একটু সামনে গেলেই অনেক লোকজন দেখতে পাবি। এরপর তারা চারদিকে ভালো করে ঘুরতে লাগলো। কিছুক্ষণ হাঁটতেই তারা অনেকজনকে দেখতে পেল। এখন একটু ভালো লাগছে রে হাবু, এখানে তো অনেকজন আছে রে। চল আর একটু সামনে যাই। এই বলে তারা আরো সামনে গিয়ে হাঁটতে লাগলো আর পুরো বনটা ঘুরতে লাগলো। আর রাত হয়ে গেল। তারা সবাই তাঁবু টাঙ্গালো আর রাতে বিশ্রাম করতে লাগলো। তখন হাবু বলল, চল এই রাতে বাহির থেকে ঘুরে আসি, রাতে এখানে অনেক ভালো লাগবে। না রে, এই রাতে বাইরে যাওয়া যাবে না, এখন ঘুমাই, কাল যাবো এখন সকালবেলা। আরে চল না একটু ঘুরে আসি, এখন তো ঘুমও আসছে না। কিন্তু কেউ হাবুর কথা শুনলো না। আর তাই হাবু একাই বেরিয়ে পড়লো। আর হাবু হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল। আর তখন হাবু একটা জায়গায় অনেক আলো দেখতে পেল। আরে এখানে তো আলো কিসের? চারিদিক শুধু চকচক করছে, একটু গিয়ে দেখি তো। এসব বলে হাবু সেখানে চলে গেল আর সেই আলোর ভিতরে প্রবেশ করলো। আরে বাহ, কি সুন্দর জায়গা! এমন জায়গাতে তো আমি কখনো আসিনি। গাছে কত ফল, কত পাখি, সব যেন কি চকচক করছে। আরে, এই ছেলেটা আমাদের রাজ্যে কি করে এলো? এখানে ঢুকলো কি করে? ফলগুলো খেতে অনেক মজার মনে হয়, আমি বরং খেয়েই দেখি। এই বলে হাবু একটা ফল ছিল আর খেতে ধরলো। তখনই সেই পরী হাবুর সামনে এলো আর বলল, এ কি? কে তুমি? তুমি আমাদের ফল ছিঁড়ছো কেন? আর আমাদের রাজ্যে ঢুকলে কি করে তুমি? হাবু এরকম একটা সুন্দর পরীকে দেখে অবাক হয়ে গেল আর পরীর দিকে তাকিয়েছিল আর বলল, কি সুন্দর তুমি দেখতে! আর তুমি উঠছো কেন? কে তুমি? আমি পরী, আর এটা পরীদের রাজ্য। তুমি আমাদের রাজ্যে কেন ঢুকেছো? আমাদের রাজ্যে মানুষ প্রবেশ নিষেধ। আমি সত্যি জানি না আমি এখানে কি করে এলাম। আমি বাইরে থেকে দেখলাম এই জায়গাতে অনেক আলো, তাই প্রবেশ করেছি এখানে। এটা আমাদের রাজ্য, আর এখানে সপ্তাহে একদিন আমরা আমাদের রাজ্যকে আলোকিত করে রাখি, তাই তুমি সেই আলো দেখতে পেয়েছো। আমি এই প্রথম কোনো পরীকে দেখলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি অনেক সুন্দর। কিন্তু তুমি আর এখান থেকে বের হতে পারবে না, আর এজন্য তোমাকে আরো এক সপ্তাহ এখানে থাকতে হবে। তাহলে তো অনেক ভালো হলো। তোমাদের এই রাজ্য আমার অনেক পছন্দ হয়েছে, আমার তো যেতেই ইচ্ছা করছে না। তখনই সেখানে পরীদের কর্তা চলে আসে আর বলে, আরে কর্তা, আপনি? তোমার সাহস হলো কি করে একটা মানুষকে আমাদের রাজ্যে নিয়ে আসার? না না কর্তা, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি একে নিয়ে আসিনি, সে নিজেই এখানে চলে এসেছে। তারা এদিকে কথা বলছিল। অন্যদিকে হাবুর বন্ধু শিপু বলল,
কি ব্যাপার, রাত তো অনেক হলো কিন্তু হাবু তো এখনো এলো না। আমি বরং ঘুমাই, হাবু ঠিকই চলে আসবে। এই ছেলে, তুমি এখানে কি করে এলে শুনি? তখন হাবু সব কথা খুলে বলল। তখন কর্তা বলল, তুমি একটা বাচ্চা ছেলে, তাই তোমার কোনো ক্ষতি করলাম না। সময় হলে এখান থেকে চলে যাবে, এই বলে দিলাম। তারপর সে পরী দুটো সেখান থেকে চলে গেল। আর হাবু সেই পরীর রাজ্য ঘুরে ঘুরে দেখতে লাগলো। আর তার বন্ধুদের কথা হাবু ভুলেই গেল। পরদিন সকালে হাবুর সব বন্ধু হাবুকে খুঁজে না পেয়ে যে যার মতো বাড়িতে চলে গেল। আর শিপু হাবুর বাড়িতে গেল আর হাবুর মাকে বলল, চাচি, ও চাচি। কিরে শিপু, বল, তোদের ঘোরা হলো? হাবু কোথায় রে? হাবুকে তো দেখতে পাচ্ছি না। চাচি, আমি না হাবুকে কোথাও খুঁজে পাইনি। আমরা সবাই মিলে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। এসব কি বলছিস রে শিপু? কোথাও পাসনি মানে? আমার ছেলেটা তাহলে কোথায় গেল? এসব বলে হাবুর মা কান্না করতে থাকে। অন্যদিকে হাবু পরীর রাজ্যে ঘুরতে থাকে আর অনেক মজা করতে থাকে। এভাবে এক সপ্তাহ হয়ে যায়। তখন পরী হাবুকে বলে, তোমার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। ওই যে রাস্তা, ওখানে পা দিলেই তুমি তোমার বাড়ির সামনে পৌঁছে যাবে। তোমাদের এই রাজ্য আমার অনেক ভালো লেগেছে পরি। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। তোমাকে যে এখান থেকে যেতেই হবে, কারণ এখানে কোনো মানুষ থাকতে পারবে না, কারণ এটা পরীদের রাজ্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম। আর তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে অনেক ভালো ব্যবহার করার জন্য। তোমাদের কথা আমি কখনো ভুলবো না। তারপর হাবু সেই পরীর রাজ্য থেকে বেরিয়ে তার বাড়ির সামনে চলে এলো। আর হাবু তার মাকে ডাকতে লাগলো। আর হাবুর মা বেরিয়ে এলো। আরে বাবা, তুই ঠিক আছিস বাবা? তুই নাকি হারিয়ে গিয়েছিলি বাবা? না মা, আমি হারিয়ে যাইনি, আমি তো পরীর রাজ্যে গিয়েছিলাম। পরীর রাজ্য মানে? এসব কি বলছিস বাবা? হ্যাঁ মা, আমি ভুল করে পরীর রাজ্যে ঢুকে পড়েছিলাম আর তাই তো আমার আসতে দেরি হয়ে গেল। কি সুন্দর তাদের রাজ্য মা, আমার তো আসতেই ইচ্ছে করছিল না। আর হাবু তার মাকে পরীর রাজ্যের ব্যাপারে সবকিছু বলতে লাগলো। এসব শুনে হাবুর মা অনেক অবাক হয়ে গেল। আর এভাবেই তাদের দিন যেতে লাগলো।